আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগামী 9 এপ্রিল ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ছিল সরব নির্বাচনী প্রচারের শেষ দিন। শেষ মুহূর্তে প্রচারের জোর বাড়াতে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে এদিন ধর্মনগরে বিপিআই মাঠ থেকে এক বিশাল বাইক মিছিল বের করে কংগ্রেস। বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিলে। নির্বাচনী আবহে এই শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা চালায় কংগ্রেস শিবির। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই উপনির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ না থাকলেও ভোটের মাধ্যমে বিজেপির অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ শক্ত বার্তা দিতে পারেন বলে উল্লেখ করেন সুদীপ রায় বর্মন। ভোটারদের উদ্দেশ্যে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক অধিকারের সঠিক প্রয়োগের আহ্বান জানান তিনি। উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ধর্মনগরে। শেষ দিনের প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনে কোনো খামতি রাখেনি বিভিন্ন রাজনৈতিক দল। বলবে তো ধর্মনগরের যারা জনগণ রয়েছেন তারা বলবেন। আমাদের এপিল থাকবে জনগণের কাছে, যার যার ব্যক্তিগত জীবনের গত 8 বছরের এবং ভারতবর্ষের গত 12 বছরের যা তাদের অভিজ্ঞতার নিরিখে মানুষ ভোট করবেন। মানুষ সবটাই জানেন, সবটাই বোঝেন। সরকারের পরিবর্তন তো ঘটবে না, কিন্তু অন্তত যারা ভারতীয় জনতা পার্টি করেন তাদের কাছে একটা সুযোগ রয়েছে। বিচ্যুতি হয়েছে ভারতীয় জনতা পার্টির, এটাকে সঠিক দিশা দেখানোর জন্য তারা কংগ্রেসের প্রার্থীর অনুকূলে ভোট করবেন সেই আবেদন রাখবো। জনসাধারণ যেভাবে মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, চতুর্দিকে লুটতরাজ, অশান্তি, এইরকম একটা পরিস্থিতিতে মানুষ তাদের সুচিন্তিত মতামত ভোট বাক্সে প্রতিফলিত ঘটাবে, এটা আমাদের প্রত্যাশা। আমার এপিল থাকবে সবাই এই রাজ্যে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য, ভারতীয় জনতা পার্টিকে সঠিক রাস্তা নিয়ে আসার জন্য কংগ্রেসের অনুকূলে ভোট করবেন, এটা আমার প্রত্যাশা।